নিজেদের রক্তের দিক থেকে হইলেও অন্তত বিচারের দাবি কইলেন। আরেকজন প্রথম একজন কথা বক্তৃতা দিয়েছেন, পুরের জনগণের পক্ষ থেকে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। পরিবারের যে সদস্যগণ এখানে উপস্থিত হয়েছেন সবাই অন্তত কষ্ট করে বলো আমার বোনের বিচারের দাবিতে একটা আমার আওয়াজ তুললেন। একটু মানুষের দিকে তাকান, এই মানুষটার দিকে তাকান, এই মানুষটার কি অবস্থা। অন্তত নিজেদের পরিবার নিজেদের রক্তের দিক থেকে হইলেও অন্তত বিচারের দাবি কইলেন। সখীপুরের মানুষ আমরা সন্তুষ্ট না, আমরা চাই সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ একটা বিচার। তাই এবার খুঁজে না পাওয়ার সময় থেকে আমরা সর্দার বাড়ির মানুষ তথা সখীপুরের সমস্ত মানুষ যে পরিমাণ কষ্টে বা উদ্বিগ্নে ছিলাম এটা বলা যাবে না। তাই আমি এখানে আসছি এবং সখীপুরস্থ ঢাকাস্থ সখীপুরবাসী সবাই এখানে উপস্থিত। শুধু একটাই দাবি, কোনো নিরপরাধী যেন শাস্তি না পায়, প্রকৃত অপরাধী যেন অবশ্যই সর্বোচ্চ শাস্তি পায়। এই একটা দাবি নিয়েই আমরা এখানে ঢাকাস্থ সখীপুরবাসী সবাই উপস্থিত হয়েছি। সবাই দোয়া করবেন যেন টিটুর তাইবার বাবা মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আমি পুলিশ সুপারকে বলি, আপনার প্লেস অফ অকারেন্সে আপনাকে এভিডেন্স আনতে হলে, আপনাকে আলামত সংগ্রহ করতে হলে, যখন প্লেস অফ অকারেন্স যেখানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ড সংঘটিতর যে স্থান, সেই স্থান যদি সেফটিক ট্যাঙ্কের ভিতরে হয়, আমি উকিল না, আমি একজন লয়ার না, আমি সাধারণ জনগণ হিসেবে প্রশ্ন করি, আপনি তার আগে যে বক্তব্য দিয়েছেন, দুজন পা ধরে ঝাপটা করেছে, ধরে রেখেছে, গলায় চাপ দিয়েছে, মাননীয় পুলিশ সুপার সাহেব সেফটিক ট্যাঙ্কের ভিতরে গিয়ে পুলিশ একজন খুনি একজন ভিকটিমকে পায়ে চাপ দিয়ে গলায় ফাঁস দেওয়ার এই ঘটনা আপনি যেভাবে বর্ণনা করেছেন সেটা কি আদৌ সম্ভব? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি তাহলে বলবো, আপনি দয়া করে ওই প্লেস অফ অকারেন্সে আপনি যান, আপনার বাহিনী, আপনার থানার সবাইকে নিয়ে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এই সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা প্লেস অফ অকারেন্সে গিয়ে এটার একটা মকি করে রেকি করে আপনারা দেখান যে এখানে এইভাবে ঘটনা ঘটিয়েছে। জনগণের প্রতিক্রিয়ার ভয়ে আপনারা আপনাদের ফেসবুকের কমেন্ট বক্স বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা নির্লজ্জতা, এটা প্রশাসনের জবাবদিহিতার একটা বিপরীতমুখী আচরণ। আমরা অনতিবিলম্বে আমি ঊর্ধ্বতন পুলিশ সুপারের উপরে ঢাকা রেঞ্জের পুলিশ আছেন, এখানে আপনার বিভাগীয় কমিশনাররা অবশ্যই দেখবেন, এখানে ঢাকার পুলিশ সুপার থেকে শুরু করে আমরা ঊর্ধ্বতন আইজিপি মহোদয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বলবো, আপনারা এই ঘটনাটা কি এখান থেকে পর্যবেক্ষণ করুন। আপনারা আপনার জেলার পুলিশ সুপারকে এবং থানার ওসিকে, পুরো টিমকে আপনারা ওই আসামির সাথে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করেন। এই ঘটনাকে পিছন করার জন্য, আড়াল করার জন্য তারা কত টাকার বাণিজ্য এখানে করেছে। সুতরাং আমরা দাবি জানাচ্ছি এখান থেকে আপনারা অনতিবিলম্বে টোটাল ইনভেস্টিগেশন, এবং এই ঘটনার শুরু থেকে সার্কেল এসপি জড়িত ছিলেন। আমরা জেনেছি যে সার্কেল এসপি হঠাৎ করে সেখান থেকে ছুটিতে চলে গিয়েছেন। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমরা বলবো এই ঘটনার শুরু থেকে আবার আপনারা ইন্সপেকশন করে প্রপারলি ইনভেস্টিগেশন করে দ্রুত আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সখীপুর এবং শরীয়তপুর বাসীকে আপনারা আশ্বস্ত করুন এবং আপনাদের প্রতি আস্থা রাখার এই দৃষ্টান্ত স্থাপন করুন যে আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই যে আপনারা অনতিবিলম্বে প্রধান খুনিকে তার সাক্ষ্য গ্রহণ এবং তার জবানবন্দি জনসম্মুখে প্রকাশ করে আপনারা আশ্বস্ত করুন এবং রিপোর্ট দিয়ে এই আসামিকে প্রধান করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বর্তমান প্রযুক্তির যুগ, আপনি কি ইনভেস্টিগেশন করছেন সারা সখীপুর থেকে
প্রতিদিন ইনভেস্টিগেশনের রিপোর্ট পেশ করা হচ্ছে। আমাদের এই টিমের পিছনে দেশ এবং দেশের বাইরে আমরা প্রয়োজনে এখানে আরো বড় লেভেলের আইনজীবী, আমরা ঢাকা থেকে আমরা সর্বোচ্চ আইনজীবী আমরা ধরে এবং রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা যে এই ঘটনার প্রকাশ্য এবং সত্য উন্মোচন করব। আপনারা মনে রাখবেন না যে সখীপুরের একটা ইউনিয়ন বা থানায় আপনাদের এই ঘটনা ধামাচাপা থেকে যাবে। আপনারা সখীপুর থানায় বসে আপনারা রিমান্ডের নামে যে ভুরিভোজ করছেন, যে আপ্যায়ন করছেন, এটা অনতিবিলম্বে বন্ধ করুন। যাতে আমার মেয়ের সুষ্ঠু বিচার হয়, আমি সেটা এই প্রেস ক্লাবের সামনে এসে যত মিডিয়া ভাইরা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলি যাতে ভালো থাকে এবং আমার মেয়ের সুষ্ঠু তদন্ত করে একটা ফাঁসির যেভাবে হয়, খুনির যেভাবে ফাঁসি হয়, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমার মেয়ের সর্বোচ্চ বিচার চাই, ওর ফাঁসি চাই। আমি আমার মেয়ের যে কষ্ট দিয়ে মারছে আমি ফাঁসি চাই, সর্বোচ্চ বিচার আমি ফাঁসি চাইতেছি। আমার কাছে বলার নাই আর।